Hello, my dear lovely students. Today you are again welcome to my YouTube channel. This is Perfect Learner. I hope you are well fine today. So আজকে আমি তোমাদের সঙ্গে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করতে চলেছি। আমি আগের দিন তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কন্টিনিউয়াস টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। এই কন্টিনিউয়াস টেন্সের সেকেন্ড পার্ট হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমি গত ক্লাসে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ স্ট্রাকচার করিয়েছি, যাতে নর্মাল টেন্স স্ট্রাকচার যেটা তোমাদের অনেকেরই সমস্যা থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে শিখবো। তো এখানে আমি অ্যাক্টিভ প্যাসিভের ডেরিভেশন সহ সেই ক্লাসটি কিন্তু খুব ভালোভাবে সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে। আমি প্রতিবারের মতো তোমাদের বলে থাকি, তোমরা যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়। উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। সো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ভয়েস টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কাকে বলে একদমই কিন্তু এড়িয়ে যাবে না। তোমরা ভিডিওটি যারা দেখছো তারা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু এই ভিডিওর সম্পূর্ণটা তোমরা বুঝবে। ওকে, প্রথমে একটু দেখে কিন্তু চলে যাবে না, তাহলে কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের ধারণা একদম ব্যর্থ হয়ে যাবে। ওকে চলো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। আমি এখানে ইংরেজিতে সংজ্ঞা লিখেছি, টেন্স যে সময় বা যেটাকে আমরা টেন্স বলি which was continuous, যেটা অতীতে চলমান ছিল বা অতীতে কোনো কন্টিনিউয়াস এফেক্ট বোঝায়। এই কন্টিনিউয়াস বলতে কিন্তু চলমান কোনো কিছু বোঝায়। অতীতে চলমান ছিল ইন দ্য পাস্ট, অতীতে ইজ কল্ড দ্য পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ অতীতে কোনো কাজ যদি চলমান বোঝায় তাহলে সেটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় পড়বে। এবার এর ফরমেশন মানে কি, দেখো স্ট্রাকচার যেটা বলা হয় সেটাই কিন্তু ফরমেশন হয়। তো এখানে স্ট্রাকচার রয়েছে কি, প্রথমে আমরা লিখেছি সাবজেক্ট। প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট বসে। তোমরা যারা এটি জানো না তারা কিন্তু লিখে নাও, চোখ বুঝে কিন্তু প্রত্যেকটি স্ট্রাকচার বা নর্মাল টেন্স হোক বা প্যাসিভ স্ট্রাকচার হোক, যে কোনো টেন্সের ফরমেশন যে কোনো সেন্টেন্স যদি লিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই সাবজেক্ট আগে বসবে। ওকে, এক্সেপ্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আগে অক্সিলারি ভার্ব বসে। ওকে, আমি তোমাদের ইন্টারোগেটিভের ভয়েস টেন্স কিন্তু অবশ্যই করাবো। তোমরা এখন অন্তত অ্যাসার্টিভের ভয়েস টেন্স শিখে নাও। ওকে, তোমরা যদি ইন্টারোগেটিভের ভয়েস টেন্স চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। প্রথম সাবজেক্ট, তারপরে কি হবে ওয়াজ ওয়্যার। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার এবং এখানে ওয়্যার কি হবে, ওয়্যার হবে প্লুরাল। খেয়াল করো, ওয়্যার হচ্ছে প্লুরাল। তারপরে কি লিখেছি আমি, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখেছো ভার্বের সাথে আইএনজি, এটাকে আমি তোমাদের নাম বলেছিলাম কি আগের ক্লাসে। যারা আগের ক্লাসটি দেখোনি তার স্ক্রিনে দেখো, ক্লাসটি আমি দিয়েছি। এই ক্লাসটি কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এটি আমি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে সামান্য একটু ধারণা দিয়েছিলাম। প্রেজেন্ট পার্টিসিপলটা কি আমি আবারও এখানে বলছি, প্রেজেন্ট পার্টিসিপলটি হচ্ছে V4, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়, তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল একটা নন ফাইনাইট ভার্ব। তারপরে কি অবজেক্ট। এই অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তাই দেখো আমি এখানে এক্সটেনশন লিখেছি। এই এক্সটেনশনের ভিতরে অলরেডি অবজেক্ট থাকে। আর খেয়াল করো এখানে আমি প্যাসিভ স্ট্রাকচার লিখেছি। প্যাসিভ স্ট্রাকচারে কি হবে, ফার্স্ট মিল কোথায় পাচ্ছ, সাবজেক্ট সাবজেক্ট। ওকে, তারপরে অজ ওয়্যার যেমন আছে তেমন, কিন্তু এখানে যে প্রেজেন্ট পার্টিসিপলে তুমি আইএনজি যোগ করেছো সেই আইএনজির জন্য কিন্তু এখানে তোমাকে কি লিখতে হবে, বিং লিখতে হবে। বিং এর পরে কি করবে, যে মেইন ভার্ব, আমরা যেটাকে মেইন ভার্ব বলতাম, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করবে, সেই ভার্বের সাথে আইএনজির ক্ষেত্রে কিন্তু তোমাকে থার্ড ফর্ম করতে হবে। ধরো তুমি ধরে নাও এখানে মেইন ভার্ব তুমি কি লিখেছো, কুকিং লিখেছো, রাইট। এই কুকিং যেটা রয়েছে, এই কুকিং এর সাথে তুমি কিভাবে থার্ড ফর্ম করবে, দেখো এটার প্রেজেন্ট ফর্ম কোনটা আছে, কুক। এই আইএনজির জন্য তুমি অলরেডি কি লিখবে, বিং লিখবে। সাথে কি হবে, তোমাকে এই যে কুক ভার্ব রয়েছে, কুক ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। দেখো এখানে V3 লেখা রয়েছে, V3 মানে কি হবে, ভার্বের থার্ড ফর্ম কুকড। তারপরে তোমাকে কি লিখতে হবে, বাই, অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে চলো, এখানে অনেক এক্সাম্পল রয়েছে, এই এক্সাম্পল গুলো কিন্তু আমরা এই মুহূর্তে সলভ করব। তো আমি এখানে আগে কোনো উদাহরণ দিইনি, যার কারণে দেখো নিচে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে। এখানে ফার্স্ট কি রয়েছে, আই ওয়াজ রিডিং সাম আর্টিকেলস। আমি কিছু আর্টিকেলস পড়ছিলাম। তো এই সেন্টেন্সের ভিতরে আমরা প্রথমে খেয়াল করব কি, ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে তোমাকে সাবজেক্ট খুঁজতে হবে। কি খুঁজতে হবে, সাবজেক্ট। এই সাবজেক্ট খোঁজার পরে তুমি যখন পাবে তখন এবার কিন্তু আমাদের অবজেক্ট লাগবে। একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে এই যে ভার্ব রয়েছে ওয়াজ রিডিং। আচ্ছা কি পড়া হচ্ছিল, দেখো এখানে সাম আর্টিকেলস রয়েছে। এই সাম আর্টিকেলস কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করেছে। অবজেক্ট কি করে পাবো, আমি প্রতিবারের মতো আবারও বলছি, ভার্বকে যদি হুম অথবা হোয়াট দিয়ে কোশ্চেন করা হয় তাহলে তুমি কি পাবে, অবজেক্ট। ভার্বকে যদি হু অথবা হোয়াট দিয়ে কোশ্চেন করা হয় তাহলে তুমি সাবজেক্ট পাবে। ওকে চলো আমরা এটার সমাধান করব। তো সাম আর্টিকেলস, এই সাম আর্টিকেলসকে আমরা কি লিখবো, সরাসরি সাবজেক্ট হিসেবে লিখবো। আমি এখানে স্ট্রাকচারে লিখেছি, দেখো প্যাসিভ স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট লিখেছি। এই সাবজেক্টে কি জানো তো, এই সাবজেক্টটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ কোনটা রয়েছে, উপরে। এখানে প্রত্যেকটি সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম যেটা রয়েছে সেগুলো কিন্তু সব সাবজেক্ট, এবং শেষে ভার্বের পরে যেটা তুমি হুম অথবা হোয়াট দিয়ে কোশ্চেন করে পাচ্ছ সেটি হচ্ছে অবজেক্ট।
ওকে, সেই অবজেক্টটিকে কিন্তু আমরা সাবজেক্ট বানাবো। ওকে, সাম আর্টিকেলস এরপরে দেখো এখানে প্লুরাল রয়েছে আর্টিকেলস, এই জন্য কিন্তু প্লুরালের জন্য আমি এখানে কি বলেছিলাম, প্লুরাল ওয়্যার। তাহলে এখানে আমি কি লিখবো, ওয়্যার। ওকে, এবার আইএনজির জন্য কি লিখতে হবে, বিং লিখবো। ফর্ম, এই রিডের থার্ড ফর্ম কিন্তু রেড হবে। ওকে, রিডের থার্ড ফর্ম রেড হবে, কিন্তু বানানটি সেম হবে, রেড। এরপরে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ওখানে কি রয়েছে, বাই। ওকে, আমরা সে বাই লিখবো, বাইয়ের পরে আই থাকলে আমরা অবশ্যই মি লিখবো। ওকে, তাহলে কি দাঁড়ালো, সাম আর্টিকেলস ওয়্যার বিং রেড বাই মি। ওকে, দেখো এবার দ্বিতীয়টা চলে এসো। দ্বিতীয়টা এখানে কি রয়েছে, উই ওয়্যার স্পিকিং ইংলিশ উইথ মাই ইংলিশ টিচার, অর্থাৎ আমরা ইংলিশ টিচারের সাথে ইংরেজিতে কথা বলছিলাম, তাই তো। তাহলে এখানে অবজেক্ট কি রয়েছে, দেখো কার সাথে কথা বলছিলাম, সেটা হবে মাই ইংলিশ টিচার। এখানে দুটো অবজেক্ট রয়েছে, আর আরেকটি কি রয়েছে, আমরা কি ভাষায় বা কি ভাষাতে কথা বলছিলাম সেটা কি আছে, ইংলিশ। তাহলে আমরা এখানে অবজেক্ট দুটো রয়েছে, আমরা একটি অবজেক্ট নেব। আমরা সবসময় চেষ্টা করবো প্রথম যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটিকে চুজ করার। প্রথম কি রয়েছে, ইংলিশ, সেটাকে তোমরা নিয়ে এসো। এই ইংলিশের পরে আমরা কি বসাবো, যথারীতি ইংলিশ একটি সাবজেক্ট বা একটি ভাষার নাম বলা হচ্ছে, সেজন্য কিন্তু আমরা এখান থেকে ওয়াজ চুজ করব। তাহলে এখানে লিখবো ইংলিশ ওয়াজ। এবার আইনটির জন্য আমরা যথারীতি লিখবো কি, বিং। এবার এখানে দেখো স্পিক রয়েছে, এই স্পিক ভার্বের থার্ড ফর্ম কি হবে, তোমরা যে স্পোকেন ইংলিশ পড়ো, স্পোকেন কিন্তু স্পিক ভার্বের থার্ড ফর্ম, তাই না। তাহলে স্পোকেন ইংলিশ বলাতে কিন্তু আমরা স্পিক ভার্বের থার্ড ফর্ম সম্পর্কে জেনে যাচ্ছি। ওকে, তো ইংলিশ ওয়াজ বিং স্পোকেন কি হবে, ইংলিশ ওয়াজ বিং স্পোকেন কার সাথে, উইথ মাই ইংলিশ টিচার। কিন্তু লিখবো উইথ মাই ইংলিশ টিচার, উইথ মাই ইংলিশ টিচার। এবার উইথ মাই ইংলিশ টিচারের পরে তুমি কি লিখবে, এটা হচ্ছে দেখো উই রয়েছে না, এই উই থাকলে আমরা কিন্তু শিখেছি আজ লিখতে হবে। উই থাকলে কি লিখবো, আজ। এর কি করলাম, বাই আজ। ওকে, বাকি যে 6টি রয়েছে, বাকি এই 6টি কিন্তু তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এই মুহূর্তে সেটা কিন্তু সলভ করে দেখাবে। আমি যে সমাধানটি করে দিচ্ছি এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কটি আনসার তোমরা ঠিক লিখলে। ইউ ওয়ার লিসনিং দ্য সং অফ অরিজিৎ সিং। ওকে, তো এখানে ইউ আর লিসনিং দ্য সং অফ অরিজিৎ সিং, এখানে অবজেক্ট কি আছে, তুমি কি শুনছো, দ্য সং অফ অরিজিৎ সিং। তো এখানে অবজেক্ট হিসেবে আমরা পেলাম কি, কার গান শুনছি বা কি শুনছি, দ্য সং অফ অরিজিৎ। তাহলে এটা লিখবো আমরা সাবজেক্ট হিসেবে, দ্য সং অফ অরিজিৎ সিং, দ্য সং অফ অরিজিৎ সিং। এরপরে কি করব, দেখো সিঙ্গুলার আছে দ্য সং, এখানে সিঙ্গুলার কি করে বুঝলাম, দ্য সং অফ অরিজিৎ কার গান, দেখো অফ প্রিপোজিশন। আমি তোমাদেরকে হয়তো বুঝিয়েছি যে কোনো ফ্রেজ, যেমন এখানে নাউন ফ্রেজ রয়েছে, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যে ফ্রেজটি বসে তাকে কিন্তু আমরা নাউন ফ্রেজ বলে জানি। ওকে, ফ্রেজের ক্লাস তোমাদের অবশ্যই আসবে, যারা ক্লাস 11-12 পড়ছো বা 10-এ, তোমাদের কিন্তু ফ্রেজ খুব দরকার। দ্য সং অফ অরিজিৎ সিং এর ভিতরে মূল যে হেড ওয়ার্ড রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব হবে অজ অথবা ওয়ার। কি রয়েছে, দ্য সং অফ অরিজিৎ সিং, এখানে সং হচ্ছে হেড ওয়ার্ড, সেই অনুযায়ী কিন্তু আমরা অজ বসাবো। যদি এখানে সংস লিখতাম তাহলে হতো কি, তাহলে কি হতো, অরিজিৎ সিং এর বা অরিজিৎ সিং এর গানগুলো শুনছিলাম, কিন্তু এখানে অরিজিৎ সিং এর জাস্ট গান বোঝানো হয়েছে। ওকে, চলো তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য সং অফ অরিজিৎ সিং ওয়াজ, কি লিখবো, ওয়াজ। অজের পরে এবার কি করবো, লিসেন, তাই না। নো, এখানে দেখো আইএনজি রয়েছে, আইএনজির জন্য তোমাদেরকে কি লিখতে হবে, বিই আইএনজি, বিং। ওকে, বিং লেখার পরে লিসেন যে ভার্ব রয়েছে সেই ভার্বের থার্ড ফর্ম হবে লিসেন্ট, রাইট, লিসেন্ট। তারপরে কি করবো, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, আমরা এখানে দেখো বাই লিখেছি, সেই অবজেক্ট বানাবো ইউ। দেখো ইউ থাকলে কিন্তু ইউ হয়, এটা আনসেন্স থাকে। ওকে, চলো 4 নম্বর আমরা করি। এখানে কি রয়েছে, হি ওয়াজ টকিং টু মাই ফাদার অন দ্য ফ্লোর। তাহলে এখানে সে কার সাথে কথা বলছিল, দেখো মাই ফাদার, এখানে অবজেক্ট, এই মাই ফাদারের পরে যে অংশ রয়েছে সেটিও কিন্তু তুমি মাই ফাদারের সাথে লিখতে পারো। ওকে, তো এই অন দ্য ফ্লোর একটা স্থান বোঝাচ্ছে, তাই এটাকে আমরা অ্যাডভার্বিয়ালস বলি। আমরা গত ক্লাসগুলোতে কিন্তু অ্যাডভার্বিয়ালস সম্পর্কে সামান্য কিছু হলেও জেনেছি। তো যদি তোমরা আগের ভিডিও বা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি আমি, সেই ডেসক্রিপশন বক্সের থেকে দেখে নেবে। হি ওয়াজ টকিং টু মাই ফাদার, এখানে অবজেক্টকে আমি সাবজেক্ট বানাবো মাই ফাদার। তো সবাই লিখতে থাকো এবং ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করো, যাতে এই ভিডিওর মতো তোমরা যেমন শিখছো সবাই ঠিক একইভাবে শিখতে পারে। তো ওয়াজ এরপরে কি করব, বিং, রাইট, বিং রয়েছে, বিং এর পরে এই টক ভার্ব, এই টকের থার্ড ফর্ম লিখবো। তো যথারীতি আমরা V3 ফর্ম লিখলাম, এরপরে অবশ্যই বাই আনতে হবে। বাইয়ের পরে কি করবো, যে সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে তোমাকে বাইয়ের পরে লিখতে হবে। তো আমি দেখো এখানে হিটাকে কি লিখেছি, হিম। ওকে, তোমরা যদি হিম কি করে হয় না জানো তাহলে আগের ভিডিও
নাম্বার 5, তো নাম্বার 5 এখানে কি রয়েছে, শি ওয়াজ মেকিং সাম ডেলিশিয়াস ডিশেস, কিছু সুস্বাদু যে ডিশেস বা যে আইটেম গুলো রয়েছে, খাবারের আইটেম গুলো কিন্তু সে তৈরি করছিল, অতীতের কথা বলা হয়েছে তাই না, দেখো ইন দ্য পাস্ট। শি ওয়াজ মেকিং সাম ডেলিশিয়াস ডিশ, সে কি তৈরি করছিল, এখানে দেখা যাচ্ছে দেখো সাম ডেলিশিয়াস ডিশেস, এটা যে অবজেক্ট রয়েছে এটিকে আমরা সাবজেক্ট লিখব, সবাই কিন্তু লিখবে ভিডিও পজ করে, তারপরে এর আনসার গুলো কিন্তু ঠিক করে নেবে। ওকে, সাম ডেলিশিয়াস ডিশেস, এরপরে দেখো ডিশেস রয়েছে, আইটেম গুলো রয়েছে বা অনেকগুলো পদের কথা বলে, তাই আমরা কিন্তু এখানে অস লিখতে পারবো না, কি লিখবো আমরা এখানে, অবশ্যই ওয়ার লিখবো। তো এখানে তোমরা যথারীতি ওয়ার লিখে ফেললে, তারপরে আইএনজি রয়েছে মেকিং, এই আইএনজির জন্য তোমাদের এখানে বিইআইএনজি লিখতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। বিং এর পরে যে মেক ভার্ব রয়েছে, মেক ভার্বের থার্ড ফর্ম কি হবে, মেড, তারপরে বাই লিখবে, বাইয়ের পরে সি থাকলে আমরা জানি সবাই কি, কমেন্ট করে জানাও হার। ওকে, নাম্বার 6, চলো এবার আমরা এটা বুঝতে পেরেছি, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তো অবশ্যই এই চ্যানেলে জয়েন করবে সবাই, এবং আমি তোমাদের জন্য কিন্তু ফ্রি স্পোকেন ক্লাস রেখেছি, 91টি ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশের প্রত্যেকটি পার্ট কমপ্লিট করে দেবো, এবং এটি টাইম হচ্ছে 1 বছর। 1 বছর ছাড়া কিন্তু তোমরা স্পোকেন ইংলিশের কোর্স কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না, আমি তোমাদের খুব কম করে 1 বছর সময় রেখেছি। দেখো, একটি ভাষাকে যদি তুমি খুব ভালোভাবে জানতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মিনিমাম 2টি বছর সময় দিতে হবে, সেখানে আমি তোমাদের ক্লাস রেখেছি জাস্ট মোটে 1 বছর, সেখানে আমি তোমাদের ক্লাসগুলো রেখেছি মোটে 91টি, সেটা 1 বছরে কমপ্লিট করে দেবো। যদি তোমরা ভালোভাবে স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই দ্য পারফেক্ট লার্নার সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো আমরা পরের দাগটি সমাধান করি। তো এখানে কি রয়েছে, দে ওয়ার প্লাকিং ফ্লাওয়ার্স ফ্রম দ্য ট্রি, তারা ফুল পাড়ছিল গাছ থেকে, তাই না, তাহলে এখানে সাবজেক্ট আমরা হিসাবে আমরা পাচ্ছি দে, এবং অবজেক্ট কি পাড়ছিল গাছ থেকে, তাই না। এখানে ফ্রম দ্য ট্রি কিন্তু একটা স্থান বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়ালস। ওকে, আমি এখানে এক্সটেনশন হিসেবে নাম দিয়েছি। তো এখানে যখন চেঞ্জ হবে তাহলে কি আসবে, ফ্লাওয়ার্স, সবাই লিখে বলো ফ্লাওয়ার্স, উচ্চারণ কিন্তু ফ্লাওয়ার্স হবে না, কি হবে, ফ্লাওয়ার্স। ওকে, তো ফ্লাওয়ার্স ওয়ার, কারণ এখানে প্লুরাল রয়েছে, ফুলগুলোর কথা বলা হচ্ছে। এবার আইনজির জন্য তোমাদেরকে লিখতে হবে কি, যথারীতি বিং লিখতে হবে, একই সেম নিয়ম, কোনো কিন্তু চেঞ্জেস দেয়নি এর ভিতরে, কোনো ব্যতিক্রম নিয়ম কিন্তু এর ভিতরে নেই। ফ্লাওয়ার্স ওয়ার বিং, এরপরে কি করবে, প্লাগ যে ভার্ব রয়েছে, প্লাগে থার্ড ফর্ম তোমাদের লিখতে হবে, প্লাগে থার্ড ফর্ম কি হবে, প্লাগড, রাইট। এবার প্লাগড এর পরে দেখো এখানে যদি অ্যাডভার্বিয়ালসটা এর সাথে লিখে দাও তাহলে কিন্তু সেন্টেন্সটি অনেক দারুণ দেখাবে। তো এখানে আমি রীতিমতো কি লিখলাম, ফ্রম দা ট্রি। এবার ফ্রম দা ট্রি লেখার পরে তোমরা কি করবে, এখানে দেখো সূত্র অনুযায়ী আমরা কি করতে পারি, এখানে বাই রয়েছে, এই বাই বসাবো, তারপরে কি করব, এখানে সাবজেক্ট রয়েছে দে, দেটাকে কি লিখবো, দেম। ওকে, আমি আশা করি তোমরা নাম্বার 6 খুব ভালোভাবে বুঝেছো। এবার চলো নাম্বার 7 সমাধান করি। তো নাম্বার 7 কি রয়েছে, রাম ওয়াজ বাইং মেনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি। এখানে যেটি রয়েছে রাম ওয়াজ বাইং, এখানে শুধুমাত্র নাউন রয়েছে, এখানে আমরা থার্ড পার্সনের প্রায় সবগুলো এবং এভরি পার্সন কমপ্লিট করেছি। এবার নেম দিয়ে রয়েছে, যে কোনো সিঙ্গেল নেম থাকলে কিন্তু তারপরে অবশ্যই অজ বসাতে হয়। চলো তাহলে রাম ওয়াজ বাইং মেনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি, এখানে অবজেক্ট কোনটি রয়েছে, দেখো রাম কি কিনছিল, এখানে মেনি বুকস এর কথা বলা হয়েছে, কোথা থেকে কিনছিল না, এখানে লেখা আছে লাইব্রেরি থেকে। আমরা এখানে লিখতে পারি কি, মেনি বুকস, শুরু করো, মেনি বুকস, তাহলে কি লিখছি আমরা, দেখো সবাই, মেনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি। আমি কিন্তু এখানে অ্যাডভার্বিয়ালসকে পিছনে জুড়ে দিলাম। তোমাদের প্রশ্ন হতে পারে, যদি আমরা অ্যাডভার্বিয়ালস জুড়ে থাকি তাহলে এই অ্যাডভার্বিয়ালস কি কখনো সাবজেক্টকে প্রভাবিত করতে পারে, না, অ্যাডভার্বিয়ালস কিন্তু কখনো সাবজেক্টকে প্রভাবিত করে না বা হেডরকেও প্রভাবিত করে না। কিন্তু দেখো এখানে সাবজেক্টকে প্রভাবিত করার কথা বলেছি, যদি একটা হেডরকে এই একটা ফ্রেজ হিসাবে যদি বলি তাহলে কিন্তু এই টোটালটা নাউন ফ্রেজ হিসাবে গণ্য করা হবে। এখানে আমরা ফিরে আসি, এই যে ফ্রম মেনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি, কি লিখবে, দ্য লাইব্রেরি। এরপরে কি করবে, ফ্রম এর আগে যে বুকস রয়েছে, দেখো বুকস হচ্ছে প্লুরাল, আমি এটা কি জন্য লিখেছি, কারণ তোমাদের এর আগে কিন্তু আমি বলেছি দ্য সং অফ অরিজিৎ সিং, দেখো এখানে অফ এর আগে প্রিপোজিশন, তো এর আগে কি ছিল, সিঙ্গুলার, তাই আমরা ভার্ব কি লিখেছিলাম, ওয়াজ। দেখো এবার এখানে যে লিখেছি মেনি বুকস ফ্রম, এই ফ্রম এর আগে কি রয়েছে, হেড ওয়ার্ড, তাহলে হেড ওয়ার্ড যদি প্লুরাল থাকে তাহলে আমরা কি লিখবো, জাস্ট কমেন্ট করে জানাও, এখানে আমি কিন্তু ওয়্যার লিখবো। ওকে, তো দেখো এখানে ওয়্যার এর পরে কি করব, যে আইএনজি রয়েছে তার জন্য তোমাদের নিয়ম অনুযায়ী বিং বসাতে হবে, যে টেন্স যে কন্টিনিউয়াস টেন্স হোক না কেন তোমাদের কিন্তু বিং লিখতেই হবে। বাই রয়েছে, তাহলে বাই এর থার্ড ফর্ম কি হবে, BOUGST, বট। ওকে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার তোমাকে এখান থেকে বাই তুলতে হবে, এখানে যে বাই রয়েছে তাহলে বাই লেখো, বট বাই, যথারীতি কি লিখতে হবে, সাবজেক্ট হিসাবে ছিল কি রাম, ওটাকে এবার বাইর করে অবজেক্ট করে দাও। ওকে, তো আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিওর।
আমি তোমাদের আরো জানাতে চাই যে তোমরা কিন্তু এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটি শেয়ার করো। রাম অ্যান্ড সীতা ওয়ার সেলিং সাম ব্যাঙ্গলস ওয়ান দ্য রোড সাইড ইন সিন্দ্রানী। এটা একদম লাস্ট টুইস্ট, অর্থাৎ রাম এবং সীতা, এখানে রাম একটি সিঙ্গুলার এবং সীতা একটি সিঙ্গুলার, দুটি সিঙ্গুলার অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত হয়ে কি হয়েছে এখানে ভার্ব প্লুরাল। ওকে, তো সাম ব্যাঙ্গলস, ব্যাঙ্গল শব্দের অর্থ কি তোমরা জানো? চুড়ি। তোমরা যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু ব্যাঙ্গলস অবশ্যই তোমরা হাতে পরে থাকো, তো তোমরা এই বিষয়টি ভালো জানবে। অন দ্য রোড সাইড ইন সিন্দ্রানী, রাস্তার ধারে কিন্তু ওরা কি বিক্রি করছিল? সাম ব্যাঙ্গলস, কিছু চুড়ি বিক্রি করছিল। ওকে, তো এখানে অবজেক্ট হিসেবে কি পাচ্ছি আমরা? সাম ব্যাঙ্গলস। ওকে, এখানে ওয়ান দ্য রোড সাইড ইন সিন্দ্রানী, এটা পুরোটা অ্যাডভার্বিয়ালস, এটা তুমি যেখানে আছে এখানে রেখে দিতে পারো বা একসাথেও লিখতে পারো প্রথমে। ওকে, তো আমরা বেশি ঝামেলা না করে কি লিখবো প্রথমে? সাম ব্যাঙ্গলস। ওকে, সাম ব্যাঙ্গলস, তারপরে যথারীতি ওয়ার লিখবো, যেহেতু আমাদের এখানে কাউন্টেবল প্লুরাল রয়েছে। ওয়ার আইনটির জন্য কি লিখতে হবে? বিং। বিং এর পরে সেলের থার্ড ফর্ম কি হতে পারে? সোল্ড। মনে থাকবে তো? সেল, সোল্ড, সোল্ড। তারপরে কি হবে? অন দ্য রোড সাইড, আমরা এখানে সরাসরি অ্যাডভার্বিয়ালস গুলো লিখে দেবো। অন দ্য রোড সাইড, অন দ্য রোড সাইড ইন সিন্দ্রানী, ইন সিন্দ্রানী। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? বাই, বাই লিখবো, বাই রাম অ্যান্ড সীতা। ওকে, বাই রাম অ্যান্ড সীতা। Some bangles were being sold on the roadside in Sindrani by Ram and Sita. ওকে, তো আমি আশা করি তোমরা ভিডিওটি খুব এনজয় করেছো এবং ভিডিওর শেষ পর্যায়ে আমি তোমাদেরকে বলবো যারা ভিডিওটি লাইক করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে।